পাগল হয়ে গেছে, মানে কি বলবো। চলো এই যে দেখো পুরো ওয়ালটাতে ঘাস জমেছে। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, দেখো লজ্জাপতি। পুরো গাছটাই বন্ধ হয়ে গেছে। কি সুন্দর না? আগে যখন ছোটবেলায় ছিলাম তখন হচ্ছে আমরা এইভাবে খেলতাম। দেখো বন্ধুরা, সকাল থেকে বৃষ্টি পড়ছে আর বৃষ্টি আর বৃষ্টি, কি আর বলবো। মেয়েকে স্কুলেও পাঠাতে পারিনি, এতটাই বৃষ্টি পড়ছে। তো যাই হোক, বৃষ্টি পড়ছে একদিকে ভালো, যা হারে গরম পড়েছে। এদিকে ভাত বসিয়েছি, দেখো সিটি দিচ্ছে। তো যা হারে গরম পড়েছে, বৃষ্টি পড়েছে ভালো হয়েছে। তবে কি বলো তো, মেয়ের রয়েছে কাল থেকে এক্সাম। তো 26 সেপ্টেম্বর থেকে মেয়ের এক্সাম শুরু। সে কারণে মানে আজকের দিনটা শুধু হাতে, কাল থেকে কি করে যাবে ও স্কুলে সেটাই ভাবছি। যে এমন বৃষ্টি থাকলে মানে খুবই সমস্যা হয়ে যায়। যাই হোক, রেনকোট পরে যায় তবুও খুব মানে সমস্যা হয়ে যায়। আর যেহেতু আমি বাপের বাড়িতে রয়েছি, আরও বেশি সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, মানে আজকের দিনটা থাকলে তবুও ঠান্ডা থাকবে, ওয়েদারটা ভালো, খুব সুন্দর ওয়েদার। কিন্তু রাত্রের দিকে বৃষ্টিটা হলে না বেশি ভালো লাগে, কিন্তু সকাল সকাল বৃষ্টি হলে না প্রচণ্ড রাগ উঠে যায়। সারাদিনে কাজ মানে কাজকর্মে প্রচুর লেট হয়ে যায়। আর এদিকে তো বসে বসেই দিন কাটিয়ে দিই, যাই হোক আরাম থাকে। কিন্তু পরে গিয়ে বোঝা যায় যে কাজটা তো আমাকেই করতে হবে। সে কারণে একদিকে ভালো লাগে, একদিকে অসুবিধা হয়। সব থেকে ভালো হয় রাত্রের দিকে বৃষ্টি পড়লে, মানে রাত্রের দিকে বৃষ্টি হলে না ঘুমটা ভালো হয়। আর কি বলবো, সকাল সকাল তাড়াতাড়ি ওঠা হয়, তাড়াতাড়ি কাজকর্ম হয়ে যায়, ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে। তোমরা কি বলো, তোমাদের কাছে রাত্রের দিকে বৃষ্টি হলে ভালো লাগে না সকালের দিকে বৃষ্টি হলে ভালো লাগে? আমার কাছে তো রাত্রের দিকে বৃষ্টি হলে ভালো লাগে, তাহলে খিচুড়ি খাওয়া যায়। আর দিনের বেলা না যতই হোক ভাতের খিদা তো ভাতেই থাকে, মানে খিচুড়িটা ভালো লাগে না দিনের বেলায়। তো এটাই। তো চলো, মেয়ে কী করছে, মেয়েকে তো স্কুলে পাঠাতে পারিনি, এদিকে রান্না করে রেখেছি, চলো সেটাও দেখিয়ে দিই। দেখো সকাল সকাল ঘুম থেকে ওঠেনি, এখন বাজে 9টা, মানে 9:45 বাজে। তো এখন মেয়ে ঘুম থেকে উঠেছে, কিছু করার নেই। মানে এত সকালে কি বলবো, উঠতে মানে উঠিয়েছিলাম একবার, কিন্তু আবার শুয়ে পড়েছে। আর দেখো মানে ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ করে দিয়েছে, একদম পুরো দাগিয়ে দাগিয়ে। তো এই যে মেয়ে আবারও মোবাইল বলছে যে মা একটু মোবাইল দেখি। যাই হোক, আমি এখন ওকে একটু ব্রেকফাস্ট দিয়ে তারপর আবার দেখো পুজোর নিউ স্টাইল। আমি হচ্ছে সত্যি কথা বলতে পাগল হয়ে গেছি। দেখো এই যে চুল স্ট্রেট করার পর চুলটাকে একদমই ভেজানো যাবে না, হাওয়া খাওয়ানো যাবে না, তাই দেখো পাগলের মতো কাপড় বেঁধে বেঁধে ঘুরে বেড়াচ্ছি। কি আর করার, জ্বালা। এদিকে শখও করতে ইচ্ছে করে, এদিকে কষ্টও করতে ইচ্ছে করে না। একটা ডায়লগ আছে না, শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবে। এটাই হয়েছে আমার দশা। ফাইনালি যাচ্ছি চুলটাকে ওয়াশ করতে। মানে আজকে 3 দিন পর চুলটাকে ওয়াশ করব। বাপরে বাপ, প্রচণ্ড মানে কি বলবো, এত কষ্ট, মানে কি বলবো, প্রচুর কষ্ট। চুল স্ট্রেট করার থেকে বেশি এই যে 3টা দিন মানে চুলটাকে না ভেজানো যায় না তোমার মানে হাওয়া খাওয়ানো যায়, প্রচুর কষ্ট প্রচুর কষ্ট। এই কষ্টের জন্য ইচ্ছে হয় না যে চুল স্ট্রেট করি। তো যাই হোক, তো আজকে 3 দিন হয়ে গেছে, আজকে হচ্ছে চুলটাকে ওয়াশ করব। আর মেয়েকেও রেডি করে নিয়েছি। মেয়ে যেহেতু বৃষ্টির জন্য স্কুলে যেতে পারেনি, সে কারণে ওর চুলটাও মানে পুজো চলে এসেছে, তো ওর চুলটা দেখো অনেকটা মানে এর আগেও কেটেছি কিছুদিন আগে। তো যাই হোক, একটু সাইডগুলো কেটে নিয়ে আসবো হালকা করে, বেশি কাটবো না। আর মেয়ে তো আর কি চুল কাটতেই চায় না, ও বলছে যে মা আমি ওর চুলটা হালকা করে কেটে দিব। আর দেখি পুজোর পরে একদমই মানে ছোট করে দিব, না টাক মাথা করে দিব। আর কিছু টাক মাথা করবে না, তোমাকে করতে হবে। তো যাই হোক বন্ধুরা, চলো পার্লারে গিয়ে দেখা হচ্ছে। তো চলো স্ট্রেট করবো, মানে স্ট্রেট করেছি, চুলটাকে ওয়াশ করে আসি। তো চলো পার্লারে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি বেরিয়ে পড়েছি, এই যে ছাতা নিয়েছি। চলো মেয়েকে নিয়ে আবার ছাতা নিয়ে টুকটুক করে চলে যাই। চলো প্রচণ্ড ফাঁকা। তো এই যে দেখো, মানে আজকে কালকে সারা রাতই বৃষ্টি হয়েছে রাত্রে। তো সকালে দেখো বৃষ্টি ছিল, মেয়েকে তো স্কুলে পাঠাতে পারিনি, তাই ভাবলাম যে চুলটাকে কেটে আনি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। চলো ওইদিকে চল, ওদিক দিয়ে চল। চল দেখ কত বন্যা হয়েছে দেখছিস।
বৃষ্টি, কত বন্যা, মনে হচ্ছে নদীর পাড়। নদীর পার। দেখ দেখো চলে এসেছি। তো আজকে যে দেখো পার্লারে চলে এসেছি, তো পার্লারে নেই। চলো এখনই দোকানটা হয়তো খুলেছে, কারণ আজকে বৃষ্টি ছিল। বাবা নতুন কভার এনেছে, এই যে চুলটা আজকে ওয়াশ করতে এসেছি। গৌরবদা আবার চলে এসেছে, তো ওয়াশ করা হয়ে গেলে তারপর দেখাচ্ছি ফাইনাল লুকটা। হেয়ার ওয়াশ হয়ে গেছে, এবার ক্রিম লাগিয়েছে, মানে হচ্ছে এটা হেয়ার স্পা ক্রিম লাগিয়েছে। তো ক্রিমটাকে শুকোতে হবে, তারপর হেয়ারটাকে আর স্টিম দিবি না শুকোতে। তা যাই হোক, হেয়ারটাকে ক্রিম লাগানো হয়েছে, এবার কিছুক্ষণ ওয়েট করব, তারপর চুলটাকে ওয়াশ করব, তারপর শান্তি। বাপরে বাপ, মানে পাগল হয়ে যাবো আমি। তো আমি কথা বলছি, আমার কথা শুনে হাসছে। যাই হোক, তো ওই যে আর এই তো মেয়ের চুলটা হচ্ছে একটু কাটতে হবে। হ্যালো, আরে নাম্বারটা পাই নাই। আসো না, তুমি দোকানে আসবো তো আগে। আমার চুলটা ওয়াশ হয়ে গেছে, এই যে। তো মেয়ে এদিকে প্রচন্ড নড়ানড়ি করছে, সে কারণে বলো হয়ে গেছে চুলটা। হ্যালো। ওইদিকে তো দেখতেই পেলে মেয়ে প্রচণ্ড জেদ করছে, এদিকে চুল কাটবে না বলছে, তবুও কিছু করার নেই। সাইডগুলো একটু বেড়ে গেছে, সে কারণেই দেখো হালকা করে সাইডগুলো কেটে নিচ্ছি। আর এই যে মানে চোখের সামনে চুলগুলো চলে আসে আর খুব অসুবিধা পড়তে গেলে, সে কারণে। আর এই যে দেখো ওর হেয়ার কাটটা কিন্তু খুব সুন্দর লাগে আমার, কিন্তু এই টাইপের হেয়ার কাটটা ওকে আমি সবসময় করাই, আমার কাছে খুবই ভালো লাগে। তো এদিকে আমি হেয়ারটা ওয়াশ করে ওর সামনে দাঁড়িয়ে রয়েছি, কারণ আমি হেয়ারটাকে শুকাতেও পারছি না, কারণ ওর সামনে দাঁড়িয়ে না থাকলে ও প্রচণ্ড বায়না করছিল, সে কারণে। ওর হেয়ার কাটিং হয়ে গেছে, তারপর দেখো কত খুশি, এই যে এটা নিয়ে এবার খেলা করছে। তো যাই হোক, এবার আমি আমার কাজটাকে করে নিই। তো বন্ধুরা, এই যে আমার ফাইনাল লুক। তো দেখো চুলটা ওয়াশ হয়ে গেছে ফাইনাল, এই যে ফাইনালি আমার চুলটা স্ট্রেট হয়ে গেছে। তো দেখো কেমন লাগছে। আপাতত ভালো লাগবে না জানি, একটু চুলটাকে সেট করতে হবে, দুদিন মুখের মধ্যে মানাতে হবে, তারপর, তাই না? শুরু তো আছে, আরও হেয়ার কাটিং হচ্ছে। তো চলো, যাই হোক, আমি এবার বাড়ি যাব, মেলা কাজ রয়েছে। টাটা। তো বন্ধুরা, এগুলো ছিল কিছুদিন আগের ভিডিও। কি করব, একদমই সময় পাচ্ছি না, যেহেতু কাপড়ের দোকান রয়েছে, দোকানে সময় দিতে হয়, সেই কারণে দেখো আজকে অনেক দিন পরেই ছাড়ছি। তো এই যে মেয়ে হচ্ছে প্রচণ্ড খুশি আনন্দ, ওর বাবার সাথে ফোনে কথা বলছে, ওর বাবা। আর এবারে কিন্তু আমার স্টেট সত্যি আজকে যে কত ফ্রেশ লাগছে আমার, মানে কি বলবো। তো যাই হোক, ওখান থেকে তো মানে পার্লার থেকে পুরো ওয়াশ করে সেট করে দিয়েছে। তবে কি বলো তো, আমার না আর ভালো লাগছিল না। তো বাড়িতে এসে ভালো মতো আরও ভালো মতো বেশি ভালো মতো মানে নিজেই ওয়াশ করেছি আর স্নান করেছি। তো স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, এবার সিঁদুরটা পরে নিলাম। এবার একটু মানে খাওয়া দাওয়া করিনি, সারাদিন করিনি, আজকে একটু পুজো দিতে চেয়েছি। তো পুজোটা দিলাম, আর এই যে স্নান করে এসেছি, মানে স্নান করে এসে তো আমি এবার মানে খেয়ে নেব। আর মেয়েকে আর কি সেলুনে যাওয়ার আগেই খাওয়ানো হয়েছিল, 2 ঘন্টা আগে। তো এখন আর খাবে না, একটু লেট হবে খেতে। তো চলো আমি খাওয়া দাওয়াটা করে নিই, তারপর ওকে আধ ঘন্টা পর, হ্যাঁ 1 ঘন্টা পর খাওয়াতে হবে, কারণ খাওয়ার উপরে বাবার এমনিতেই খেতে চায় না। আবার যদি মানে 1 ঘন্টা 2 ঘন্টা আগে খেয়েছে, এখন যদি খায় তাহলে তো আরও খাবে না। তো যাই হোক, আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, তো আমি খাওয়া দাওয়াটা করে নিই। তো বন্ধুরা পাশে থাকো, দেখতে থাকো। 2-3 দিন স্নান না করলে যা পরিস্থিতি হয়, যা খারাপ লাগে, আমার তো প্রচণ্ড খারাপ লাগছিল, মানে মাথা ভিজাতে পারছিলাম না, মানে চুলে তো জল লাগানো যাবে না, সে কারণে। তো মানে
স্নান করতাম প্রত্যেক দিন, তবে মানে মনে হতো যে স্নান করতাম না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আজকে স্নান করা মানে স্নান করে প্রচণ্ড ফ্রেশ লাগছে, মনে হচ্ছে কত মাস থেকে আমি স্নান করি না, সেটাই। তো এই তো বসে রয়েছি, চুলটা ভিজা রয়েছে আর বৃষ্টি হয়েছে, বৃষ্টি বৃষ্টি ওয়েদারে না একটু মানে স্যাঁতস্যাঁতা ভাব থাকলে, যেমন চুল ভিজা থাকলে ভালো লাগে না। তো যাই হোক, বৃষ্টি না পড়লেও হতো না, মানে এত গরম ওয়েদার, আর আজকে বৃষ্টি পড়াতে ভালো হয়েছে। শুধু যে আমাদের ভালো হয়েছে সেটাও না, মানে অনেক কৃষক হচ্ছে জমিতে দেখো ধান লাগিয়েছে, ধানের গোড়াগুলো শুকিয়ে একদম লাল হয়ে রয়েছে, জমিগুলো একদমই কাঠ হয়ে রয়েছে। তো তাদের জন্য খুব ভালো হয়েছে। দেখো কৃষকেরা না এত খাটে, মানে এত খাটে, কি বলবো, এত খাটার পরও তারা কিন্তু তেমনভাবে দাম পায় না। তো কিছুদিন আগেই, মানে আগে বলতে আমি তো তোমাদেরকে দেখিয়েছিলাম মাটির ওদিকে মানে পাট গাছ লাগিয়েছে, ধান গাছ লাগিয়েছে। তো আমার কাকু ওরাও পাট করেছে, মানে যা হারে ওরা খাটনি করেছে, লোককে মানে টাকা দিয়ে কুড়িয়েছে, তো সেই অনুপাতে কোনো মুনাফা হয়নি। মানে ওরা যেটা ভেবেছিল যে পাট করলে পাটটা বিক্রি করে বেশি দাম পাবে, লাভ, মানে একটা যে কোনো জিনিস তো লাভের আশাই করে। তবে কি বলতো, মানে যতটা আর কি ওরা আশা করেছিল একদমই না। মানে খাটনি, নিজেদের খাটনি, মানে খাটনি তো দামই নেই, কিন্তু মানে যতটুকু আর কি ওরা যতটুকুই মানে নিজেদের খাটনিটা বাদেও তো একটা লাভ থাকে বাদে, তো সেটাও পায়নি। সে কারণে সত্যি কথা বলতে কৃষকরা, মানে কৃষকদের জন্যই আমরা কিন্তু বেঁচে রয়েছি। কৃষকরা যদি ধান চাল সব কিছু বন্ধ করে দিত, তাহলে খেতাম কি? যতই আমরা আনন্দ ফুর্তি করে ঘুরে বেড়াই, যতই স্টাইল দেখাই, কিন্তু কৃষকরাই হচ্ছে প্রকৃত মানুষ। আমরা কিন্তু তাদেরকেই মানুষ বলে গণ্য করি না, অনেকেই করে না, যাই হোক আমি করি। তো সে কারণেই বলছি, একদিকে বৃষ্টি হয়েছে, মানে সারাদিন বৃষ্টি হলে একদমই ভালো লাগে না, অসহ্য লাগে, কিন্তু আরেকদিকে মানে বৃষ্টিটা পড়াতে অনেকেই উপকৃত হয়েছে, সেটাই। তো চলো আর বেশি বকবক করবো না, অনেক কথা বলেছি, অনেক জ্ঞান দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।